প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা বেশ ভালোভাবে প্রস্তুতিও নিচ্ছ এই জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের জন্য। এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের সামনে প্রতিদিনই কিছু না কিছু প্রশ্ন নিয়ে আসব কিছু শেখাবার জন্য। সেই কথা মতো আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের পাটিগণিতের উপর সংখ্যা ও সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের কতগুলো টার্ম, যেমন স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা ইত্যাদি ইত্যাদির যে সংজ্ঞা বা তাদের যে পরিচয় আমি করে দিয়েছিলাম। আজকে সেই সংখ্যা বিষয়ের নিয়েই কি প্রশ্ন, কেমন কেমন প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আজকের যে বিষয়বস্তুগুলো কি। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো তোমরা কিভাবে মনে রাখবে, কোন প্রশ্নের উত্তর কি হবে, সেটা খুব সহজ সরলভাবে বোঝানোর জন্য আমি আরেকটা টেবিল নিয়ে আসছি তোমাদের সামনে। এবং সেই টেবিলটা হচ্ছে নাম্বার টেবিল 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত একটা নাম্বার টেবিল রয়েছে এবং এই নাম্বার টেবিলটির সাহায্যে এই টেবিলটিকে দেখে দেখে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারবে। তো শুরু করছি। তো দেখো, প্রথমেই লেখা আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, বৃহত্তম মানে সবচেয়ে বড়। আর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কাকে বলে আমি এর আগের ভিডিওতে খুব পরিষ্কারভাবে সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছি। তো 1 নম্বরে যেটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমরা নাম্বার টেবিলে কি দেখতে পাচ্ছি? নাম্বার টেবিলে দেখতে পাচ্ছি আমরা 1 থেকে 100 মানে 102 পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, কতগুলো এক্সট্রা দিয়ে দিয়েছি। তো 1 থেকে যে 102 পর্যন্ত যে নাম্বারের তালিকা দেওয়া আছে, সেই তালিকাটার সাহায্যেই আমরা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝে নিতে পারব। প্রথমেটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে এই টেবিলে দেখো সবচেয়ে প্রথমের সংখ্যাটি রয়েছে 1। তাহলে কি একটি উত্তর হবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা? অবশ্যই না, অবশ্যই না। কারণ এর আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি যে 1 মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে 1-এর পরে তো 2, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি 2? হ্যাঁ, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এর উত্তরটি হবে 2। এর উত্তর হবে 2। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। তার 2-এর পরে তো 3, তাহলে 3কে যৌগিক সংখ্যা সবচেয়ে ছোট? না, 3টাও কিন্তু মৌলিক। 2ও মৌলিক, 3টাও মৌলিক, 2ও মৌলিক, 3ও মৌলিক। সুতরাং এটির উত্তর 3 হবে না। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হবে 4। তাহলে এটির উত্তর হবে 4। পরের প্রশ্ন, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরা অনেকেই ভেবে থাকি যে যুগ্ম মানেই যৌগিক আর অযুগ্ম মানেই মৌলিক। কথাটা কিন্তু ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল। মৌলিক, যৌগিক, যুগ্ম, অযুগ্ম এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে। তো জোড়, যুগ্ম মানে তো জোড়, তাহলে জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা? 2। এবং 2 ছাড়া আর একটা মৌলিকও সংখ্যা পাওয়া যাবে না যেটি কিনা জোড়। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এরপরের প্রশ্নটা, ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা, সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা। সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা তো 1। 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, কিন্তু 1 বিজোড় তো বটে। তাহলে ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা হচ্ছে 1। এটির উত্তর হবে 1। এরপরের প্রশ্নটা, ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা, সবচেয়ে ছোট জোড় সংখ্যা। সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2। 2টা মৌলিক বটে কিন্তু জোড় বটে। তাহলে 1 অঙ্কের এই ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা 2।
পরেরটা এক অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা। এক অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড়। তো এক অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 1 থেকে এবং শেষ হয়েছে গিয়ে 9। একটু আমি ছবিটা বড় করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি দেখতে অসুবিধা হচ্ছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে এক অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা, মানে এক অঙ্কের সবচেয়ে বড় জোড় সংখ্যা। তো এক অঙ্কের সংখ্যাগুলো তো মাত্র 9টি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এদের মধ্যে সবচেয়ে বড় বলতে 9। তো 9 কি যুগ্ম সংখ্যা? যুগ্ম মানে তো জোড়, তো 9 তো জোড় নয়, 9 তো বিজোড়। তাহলে এক অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা কোনটি হবে? 8 হবে, তার আগেরটি 8। এরপরের প্রশ্নটি হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 10 থেকে এবং শেষ হয়েছে 99 গিয়ে। তো 2 অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড় যুগ্ম সংখ্যা। তো যুগ্ম মানে জোড়, 99 তো যৌগিক বটে কিন্তু যুগ্ম তো নয়, বিজোড় বটে। তাহলে উত্তরটি হবে 98। এটির উত্তর হবে 98। পরের প্রশ্ন 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 অঙ্কের তো সংখ্যা শুরু হয়েছে 10 থেকে এবং শেষ হয়েছে 99 গিয়ে। তো 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 11। পরেরটা এক অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। এক অঙ্কের সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। এক অঙ্কের সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। এটা হচ্ছে 4। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 3 অঙ্কের শুরু হয়েছে 100 থেকে। তো ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 100 সবচেয়ে ছোট কিন্তু 100 তার মৌলিক নয়, যৌগিক। সুতরাং 100টা উত্তর হবে না, উত্তর হবে তারপরেরটা 101। এবং এর পরের প্রশ্নতে বলা হয়েছে মৌলিকও নয় যৌগিকও নয় এমন সংখ্যা। বলার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি, তোমরা আগে থেকেই জানছো, অনেকবার আমি এটাকে রিপিট করেছি যে এমন একটি সংখ্যা আছে যে মৌলিকও নয় যৌগিকও নয়, সেটি হচ্ছে 1। এরপরে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। এক অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। তো এক অঙ্কের মানে উপরের লাইনটাতেই 9টি সংখ্যা রয়েছে, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো তাদের মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটা? না, সবচেয়ে বড় তো হচ্ছে 9, কিন্তু 9টা তার মৌলিক নয়। 8, 8টাও মৌলিক নয়। 7, তাহলে 7টি হবে উত্তর। এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হবে 7। এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে 10 থেকে, শেষ হয়েছে 99 গিয়ে। তো 2 অঙ্কের বৃহত্তম মানে সবচেয়ে বড় যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে 99, বিজোড়ও বটে কিন্তু যৌগিকও বটে 99টি। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা 99। 3 অঙ্কের ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা সবচেয়ে ছোট জোড় সংখ্যা নিশ্চয়ই 100, কারণ 100 থেকে শুরু হয়েছে এবং সেটা নিজেই জোড়, সুতরাং এটার উত্তর হবে 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ওই 100ই হবে। তো এই হলো এই নাম্বার টেবিলকে দেখে দেখে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা খুব সহজ সরলভাবে আশা করি বুঝতে পেরেছ। আর এই নাম্বার টেবিলটার আরও কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমি পরের দিনে তোমাদের সামনে আসব এবং তখন আবার বিস্তৃতভাবে আলোচনা করব। তো আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে বলি, তোমরা যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা নিশ্চয়ই তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলার কিছুই নেই, অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।